হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে এমটিএস নয়, আজকে আমরা সিজিএল এর ক্লাস করাবো। আজকে করাতে বাধ্য হচ্ছি, কেননা বিশ্বজিৎ এবং অভিজিৎ দুজনে এত মেসেজ করছে যে সিজিএল এর ক্লাসের জন্য। তো তাদের জন্য একটা ক্লাস না দিয়ে থাকতে পারলাম না। তো এর আগে আমরা সিজিএল এ 4খানা ক্লাস করিয়েছি, বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে। তো আজকে আমরা 5 নম্বর ক্লাস করাবো। আবার পরের দিন কিন্তু আবার সেই আমাদের এমটিএস ক্লাস চলবে। তো আজকে যেটা আলোচনা করব 10/9/2024 সেকেন্ড শিফট। সেকেন্ড শিফটের যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়েই আলোচনা হবে। তো চলো দেখি আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। নিচের কোনটিতে লবণাক্ততা সবচেয়ে বেশি? হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট সলিনিটি? বলো, লবণাক্ততা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কোন হ্রদ? তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার হবে, দেখো 4টা রয়েছে, গ্রেট লবণ হ্রদ, মিতর সাগর, লোহিত সাগর আর হচ্ছে লেক ভ্যান। এদের মধ্যে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, লেক ভ্যান। লেক ভ্যানের লবণাক্ততা সবচেয়ে বেশি, অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 19 শতকে ভারতের নিচের কোন সমাজ সংস্কারক স্ত্রী পুরুষ তুলনার লেখক ছিলেন? স্ত্রী পুরুষ তুলনা। হুইচ অফ দ্য ফলোয়িং সোশ্যাল রিফর্মার্স অফ 19th century India was the author of স্ত্রী পুরুষ তুলনা? স্ত্রী পুরুষ তুলনা, এটার লেখক হচ্ছেন কে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, তারাবাই সিন্দে। তারাবাই সিন্দে হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 3 নম্বর, হারেলা হলো সবুজ, শান্ত, সমৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের একটা উৎসব, যা মূলত নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? হারেলা, হারেলা ইজ দ্য ফেস্টিভ্যাল অফ গ্রিনারি, পিস, prosperity and environmental conservation, primarily celebrate in which of the following state? কোন স্টেট, কোন রাজ্যে এটা পালন করা হয়ে থাকে এই হারেলা উৎসব? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে পালিত হয় হারেলা উৎসব। 4 নম্বর, কোন রাজ্য প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্প বাস্তবায়ন উদ্যোগ নিয়েছে? হুইচ স্টেট ইনিটেড দ্য ইমপ্লিমেন্টেশন of the mid-day meal scheme in elementary schools? রাজ্য প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে কোন রাজ্য? সেটা হয়ে যাবে অপশান নাম্বার 2, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্য। এরপরে 5 নম্বর, নিচের কোন খেলায় একজন খেলোয়াড়কে উইকেট রক্ষক বলা হয়? ইন হুইচ অফ দ্য ফলোয়িং গেমস ইন ওয়ান প্লেয়ার নোন অ্যাজ দ্য উইকেট কিপার? উইকেট কিপার বলা হয়, সেটা হচ্ছে কোন খেলায়? উইকেট এই যে শব্দটা, এটা কোন খেলার সাথে যুক্ত? তো এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো উইকেটের পেছনে গ্লাভস নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে উইকেট কিপার বলা হয়। যারা ক্রিকেট খেলা দেখো তারা তো জানো, আর যারা দেখে না তাদের বলে দিলাম, মনে রাখো। তারপরে দেখো AU। AU নিম্নলিখিত কোন মৌলের চিহ্ন? AU ইজ দ্য সিম্বল অফ হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস? বলো। তো AUটা কী হবে? তো অবশ্যই একদম সবার প্রথম রয়েছে সোনা, সোনার চিহ্ন AU। ভালো করে মনে রাখো, সোনার চিহ্ন AU। অ্যালুমিনিয়াম AL, আর্গন AR, রূপা যেটা হচ্ছে সিলভার আমরা বলি, যার চিহ্ন হচ্ছে AG। 7 নম্বর, ভারতের নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লিখেছেন? ইন্ডিয়ান স্ট্রাগল, হু অ্যামং দ্য ফলোয়িং ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া ইজ অথার অফ দ্য বুক দ্য ইন্ডিয়ান স্ট্রাগল? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীর? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, সুভাষচন্দ্র বসু। খুবই ইম্পর্ট্যান্ট একটি বই, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, সুভাষচন্দ্র বসু লেখা। তারপরে 8 নম্বরে কী রয়েছে? ভারতের সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের বিচারক
নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে ক্ষমতা সেটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এটা কোন সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্র্যান্টস পাওয়ার টু দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে ধারা 124(2) ধারা 124(2) মোহিনীঅট্টম নিম্নলিখিত কোন ঐতিহ্যবাহী নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত? মোহিনীঅট্টম ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ট্রেডিশনাল ড্যান্স সিস্টেম? মোহিনীঅট্টম কোন ঐতিহ্যবাহী নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, লাস্য শৈলী হয়ে যাবে সঠিক আনসার। 2023 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের কয়টি হাইকোর্ট রয়েছে? অ্যাজ অফ দ্য মার্চ 2023, হাউ মেনি হাইকোর্টস আর দেয়ার ইন ইন্ডিয়া? ভারতের কয়টি হাইকোর্ট রয়েছে 2023 সালের মার্চ পর্যন্ত? 25টি হাইকোর্ট রয়েছে। এবার 11 নম্বরে যাওয়ার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো। কেন বাংলা ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজে নিয়ে এসেছি, কেন সিজিএল যেহেতু শুধু ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়, বাংলা ল্যাঙ্গুয়েজে হয় না। যেমন এমটিএস, সিএইচএসএল, জিডি এগুলো বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়, কিন্তু সিজিএলটা সেটা হয় না। তো বাংলা ইংরেজি করালে তোমাদের একটু সুবিধা হবে বলেই তার জন্য আমরা করিয়েছি ক্লাসগুলো। আজকে 5 নম্বর ক্লাস চলছে, এর আগে 4খানা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর এমটিএস যারা রয়েছে এমটিএসের স্টুডেন্ট, তো আমাদের তো ক্লাস চলছে। এমটিএসের ক্লাস রেগুলার করবে 6:30টায়, আমাদের ক্লাস আসে ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে। তো এখন দেখো 11 নম্বর কোশ্চেন, কত সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠিত হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ফর্মড? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এটা কত সালে গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, 1894। 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কিন্তু গঠিত হয়েছিল। তারপর দেখো ওস্তাদ বিলায়েত আলী খান। ওস্তাদ বিলায়েত আলী খান ড্যাশের একজন ওস্তাদ। ওস্তাদ বিলায়েত আলী খান ইজ এ মাস্টার ইন, কী হবে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, সেতার। সেতারের কিন্তু একজন ওস্তাদ ছিলেন। তাহলে ওস্তাদ বিলায়েত আলী খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। 13 নম্বর, ভারতের কোন ভৌগোলিক বৈশিষ্ট্যর মধ্য এশিয়া থেকে আসা ঠান্ডা বাতাসকে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করতে বাধা দেয়? হুইচ ফিজিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া প্রিভেন্টস দ্য কোল্ড ওয়াইন্ড ফ্রম সেন্ট্রাল এশিয়া ফ্রম এন্টারিং দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টস? বলো। এটা আশা করি সবাই পারবে, কেন ছোটোবেলা থেকে এটা তোমরা শুনে এসছো। কি আমাদের উত্তরে রয়েছে হিমালয় পর্বত, তাই কি না? যেই হিমালয় পর্বতটা উত্তরে আসা যে শীতল বায়ুটা সেটাকে আসতে বাধা দেয়, আর যার কারণে হিমালয় পর্বত আছে বলেই আমাদের কিন্তু এই যে বৃষ্টিপাতটা হয়। এটা তো ছোটোবেলা থেকে পড়েই এসছো, তো অবশ্যই এটা সবাই অ্যান্সার করে দিতে পারবে। অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, হিমালয়। তারপরে দেখো নিচের কোনটি ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা নদী? ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ট্রান্সবাউন্ডারি রিভার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, রাভি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে এই থেইনমান সম্পর্কে একটু জানতে হবে, এখানে এক্সট্রা নোটসের মাধ্যমে দেওয়া হয়েছে। থেইনমান কেন দেওয়া রয়েছে? যে ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঞ্জাব রাজ্যের সীমান্তে রাভি নদীর উপর নির্মিত একটি জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে এই থেইন বাঁধ। এরপর দেখো 15 নম্বর, রেডিয়াম, বেরিয়াম আর হচ্ছে স্ট্রনসিয়ামের মতো ক্ষারীয় মাটির ধাতুগুলি কোন গ্রুপের অন্তর্গত? টু হুইচ গ্রুপ ডু দ্য অ্যালকাইন
আর্থ মেটালস সাচ এজ রেডিয়াম, বেরিয়াম অ্যান্ড স্ট্রনসিয়াম বিলং? বলো, ক্ষারীয় মাটি ধাতুগুলি কোন গ্রুপের অন্তর্গত, কত নম্বর গ্রুপে রয়েছে? তো এগুলো রয়েছে গ্রুপ 2A, 2A গ্রুপে রয়েছে এগুলো। তারপরে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ 2020-21 অনুসারে আঙ্গুর উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অ্যাকর্ডিং টু দ্য এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি APEDA 2020-21, which state of India has the first rank in grapes production? আঙ্গুর উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, মহারাষ্ট্র। মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক আনসার। তারপরে ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলা রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, মানে গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলা রয়েছে? ভারতের সংবিধানের ধারা 40 নম্বর আর্টিকেলে এটা কিন্তু বলা রয়েছে। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? তো মৌলিক কর্তব্য MTS এর বেলাও বলে এসেছি বারবার যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং দেখতে পাচ্ছ CGL মানে SSCর সমস্ত এক্সামের জন্য কিন্তু মৌলিক কর্তব্য ইম্পর্টেন্ট। কোশ্চেন থাকে, এগুলো থাকেই, আমি তো ক্লাস করে আসি প্রিভিয়াস ইয়ারগুলো, তো দেখি, এই জন্য তোমাদেরকে বারবার বলে থাকি এগুলো ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের নিজের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? তো মৌলিক কর্তব্য এটা রয়েছে 51E, তাই কি না? আলোচনা করেছি, বলো, অবশ্যই মনে রাখো 51E। তারপরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ 2022-এ ভারত কয়টি পদক জিতেছিল? হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন ইন ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন ISSF ওয়ার্ল্ড কাপ 2022 হুইচ ওয়াজ হেল্ড ইন কায়রো, ইজিপ্ট? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, 7খানা পদক জিতেছিল। এই 7খানা পদক, যার মধ্যে স্বর্ণ ছিল 4টা, রৌপ্য ছিল 2টো আর ব্রোঞ্জ ছিল 1টি। 20 নম্বর কোশ্চেন দেখো, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় প্রবাল প্রাচীরের মধ্যে যাওয়া যায় এমন একটা ঠোঁটযুক্ত মুক্তা ঝিনুক নামে কোন প্রজাতি পরিচিত? ঠোঁটযুক্ত, কালো ঠোঁটযুক্ত মুক্তা ঝিনুক নামে কোন প্রজাতি পরিচিত? হুইচ স্পিসিস ইজ নোন অ্যাজ ব্ল্যাক লিপড পার্ল oyster found in the Indo-Pacific within tropical coral reefs? ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় প্রবাল প্রাচীরের মধ্যে যাওয়া যায় এমন কালো ঠোঁটযুক্ত মুক্তা ঝিনুক নামে এই যে পিংটাডা মার্গারিটিফেরা প্রজাতি পরিচিত। তারপরে দেখো 21 নম্বর, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ড্যাশেতে ইসলাম নামে একটা নতুন ধর্মের জন্ম হয়। ইন দ্য 7th century AD a new religion called Islam was born in? ইসলাম নামে একটা নতুন ধর্মের জন্ম খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরবেতে এটা হয়েছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরবে ইসলাম নামে একটা নতুন ধর্মের জন্ম হয়। সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর, ভালো করে মনে রাখো, ইনি একজন সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর 1999 সালে ভারত সরকার কর্তৃক নিম্নলিখিত কোন পুরস্কারে ভূষিত হন? সিতার মাস্টার পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ awarded which of the following awards by the government of India in 1999? 1999 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিল পণ্ডিত রবিশঙ্কর, ইনি একজন সেতার বাদক। ভালো করে মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে যাও 23 নম্বর কোশ্চেন কি রয়েছে? গৌতমীপুত্র সাতকর্ণী রাজরাজ ও মহারাজা
উপাধি নিম্নলিখিত কোন রাজবংশের সাথে সম্পর্কিত? গৌতমীপুত্র সাতকর্ণী টাইটেল রাজরাজা অ্যান্ড মহারাজা ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনাস্টিস? বলো। গৌতমীপুত্র সাতকর্ণী রাজরাজা ও মহারাজা উপাধি কোন রাজবংশের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1 সাতবাহন। সাতবাহন গৌতমীর পুত্র সাতকর্ণী সাতবাহন রাজবংশের সাথে সম্পর্কিত। তারপরে নিচের কোন বিকল্পটি ঠান্ডা রক্তের প্রাণীর শ্রেণীর সাথে সম্পর্কিত? হুইচ অফ দ্য ফলোয়িং অপশানস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লাস অফ কোল্ড ব্লাড অ্যানিমেলস? ঠান্ডা রক্তের প্রাণী সেটা কোনটা? না, সেটা হচ্ছে গিরগিটি। গিরগিটি কিন্তু একটি ঠান্ডা রক্তের প্রাণী। তারপরে সিএসও ড্যাশ সালে গ্রস ভ্যালু অ্যাডেড ধারণাটি গ্রহণ করে? দ্য সিএসও অ্যাডপ্টেড দ্য কনসেপ্ট অফ গ্রস ভ্যালু অ্যাডেড ইন ড্যাশ কবে? জানুয়ারি 2015। জানুয়ারি 2015তে সিএসও জানুয়ারি 2015 সালে গ্রস ভ্যালু অ্যাডেড ধারণাটি গ্রহণ করে। তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। বাংলা ইংরেজিতে করেছি, আর বিশেষ করে অভিজিৎ এবং বিশ্বজিৎ এর দুজনে তো অবশ্যই ভালো লাগবে, কেননা এরা বারবার কমেন্ট করছিল ক্লাসের কথা, তাই তাদের জন্যই আমি ক্লাসগুলো করালাম। তাছাড়া যারা এমটিএস, সিজিএল, সিএইচএসএল, জিডিএস সকল এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো, এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এমটিএসের ক্লাস কিন্তু আমাদের রেগুলার 6:30টায় আসবে, আর যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়নি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখানে আমি কিন্তু এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো। আর এমটিএস 2025-এর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য আমরা 4খানা পিডিএফ বানিয়েছি। এই 4খানা পিডিএফ দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, যার প্রাইস পড়বে 199 টাকা। মাত্র 199 টাকায় কিন্তু তোমরা এই 4খানা জিকে, প্রিভিয়াস ইয়ার, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ 4খানা পিডিএফ পাবে 199 টাকায়। যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা মেসেজ করো। 4খানা পিডিএফ 199 টাকা নিলে তোমাদেরকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখানে এই 4খানা পিডিএফ ছাড়া, এই 4খানা পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, বাকি ইংলিশ, জিকে, তার পাশাপাশি ম্যাথ এবং রিজনিং এগুলোরও নোটস কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। আর যদি তোমরা কেউ সিএইচএসএল পিডিএফ নিতে চাও, 2300 এমসিকিউর এই পিডিএফটা রয়েছে, যার মূল্য রয়েছে মাত্র 49 টাকা। এটার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484। যদি কেউ নিতে চাও তো মেসেজ করো।